তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, চতুর্বিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে রাখাল মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল। 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নহবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ। দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। ঠাকুর দ্বিজর পিতার প্রতি, আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজর পিতা, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর সহাস্যে, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন।
ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ। একরূপে তুমি বিষয়ী, অফিসের কাজ করছো, সংসারে ভোগ করছো, আর এক রূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী। তা তো নয়। সহস্যে এসব তো আপনি জানেন। তবে আপনি নাকি 8 পিঠে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। পূর্ব কথা। বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা। মানুষের অনেকগুলি ঋণ আছে। পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ও করো। পিতা: আমি বলি, পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না। তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। ঠাকুর: এর দ্বিজর অবশ্য সংস্কার ছিল। এ 2 ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা: হ্যাঁ, তা বটে। ঠাকুর মেঝেতে দ্বিজর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টি মুখ করতে হয়। দ্বিজর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? সন্ধ্যার পর দ্বিজর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর মুক্তকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার? রাত্রি 8টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের 2-1টি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। ঠাকুর: আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা: হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। ঠাকুর: নিত্যগোপাল? মহিমা:
খুব, বেশ অবস্থা। ঠাকুর: হ্যাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা: বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। ঠাকুর: নরেন্দ্র? মহিমা: আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। ঠাকুর: ছোট নরেন কেমন সরল? মহিমা: হ্যাঁ, খুব সরল। ঠাকুর: ঠিক বলেছ। চিন্তা করতে করতে: আর কে আছে? যে সব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুকোণে আর একবার আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরি, খেচরি, সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। ঠাকুরের 5 প্রকার সমাধি: ষটচক্রভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। ঠাকুর: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এই রকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার, তা তোমার সবই হয় দেখছি। পিপীলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মীন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে এ ডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়, হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় উঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। পূর্বকথা: 22-23 বছরে প্রথম উন্মাদ, 1858 খ্রিস্টাব্দ, ষটচক্রভেদ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে
সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নারীর ভিতর গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষড়দল, দশদল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো, বেশ মনে পড়েছে জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। তৃতীয় পরিচ্ছেদ। পূর্বকথা। ঠাকুর মুক্তকণ্ঠ। ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার? ঈশ্বরের সঙ্গে কথা। মায়া দর্শন। ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন। কেশব সেনকে ভাবাবেশে দর্শন। অখণ্ড সচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র ও কেদার প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ। বাবার স্বপ্ন, ন্যাংটা ও 3 দিনে সমাধি। মথুরের 14 বৎসর সেবা 1858 থেকে 71। কুঠির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা, অবিরত সমাধি, সব রকম সাধন। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত। ঘরে রাখালও আছেন। ঠাকুর মহিমার প্রতি। আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই। আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই এরকম হয়, তা নয়। এতে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। ঠাকুর কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো। তারপর কথা কথা কয়েছে। 3 দিন করে কেঁদেছি। আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিতের ন্যায় দেখা যায় তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক ভক্ত এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে। তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর এঁকে দেখেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কেশব সেন ও তাঁহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম।
সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা, এদের ইংরাজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া, এর আমার ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসত, অনেক দিন হলো। এর ভিতর যিনি আছেন, গোপালের বুকে পা দিলে। সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে, সেই বোধহয় নিত্যগোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, এক ধারে কেদার চুনি আর আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলাম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি, এর নিজের ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা, বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত, সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি, তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। আবার মনে উঠল, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো, তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানত। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন, রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে, 3 দিনেই সমাধি। মাধবী তলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে এ কে? আরে পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল।
আমি সেই অবস্থায় বললাম, বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম, মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকব, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য! ছোট নরেন, এর কুম্ভক আপনি হয়, আবার সমাধি একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য! সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কোয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। পূর্বকথা। কেশব, প্রতাপ ও কুক সঙ্গে জাহাজে 1881। চারদিকে ঐহিক লোক, চারদিকে কামিনী কাঞ্চন। এতর ভিতর থেকে এমন অবস্থা, সমাধি ভাব লেগেই রয়েছে। তাই প্রতাপ অর্থাৎ ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা, সমাধি অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞে আপনার প্রারব্ধবশত এরূপ সব হয়েছে। তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তাঁর বৈঠকখানা। চতুর্থ পরিচ্ছেদ। মহিমাচরণের ব্রহ্মচক্র, পূর্বকথা, তোতাপুরীর উপদেশ। স্বপ্নে দর্শন কি কম? নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। রাত 9টা হইল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মহিমাচরণের সাধ, ঘরে ঠাকুর থাকিবেন, ব্রহ্মচক্র রচনা করিবেন। তিনি রাখাল মাস্টার কিশোরী ও আর 2-1টি ভক্তকে লইয়া মেঝেতে চক্র করিলেন, সকলকে ধ্যান করিতে বলিলেন। রাখালের ভাবাবস্থা হইয়াছে। ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন। রাখালের ভাব সম্বরণ হইল। রাত 1টা হইবে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চতুর্দিকে নিবিড় অন্ধকার। 2-1টি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকী বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন, তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন, ন্যাংটা বলতো,
এই সময়ে এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়। শেষ রাত্রে মহিমাচরণ ও মাস্টার ঠাকুরের ঘরেই মেঝেতে শুইয়া আছেন, রাখালো ক্যাম্প খাটে শুইয়া আছেন। ঠাকুর 5 বছরের ছেলের ন্যায় দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। প্রত্যুষ হইল ঠাকুর মার নাম করিতেছেন। পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন। ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন। ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণামাদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন। ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আহা আহা। ভক্ত: আজ্ঞে, ও স্বপনে? ঠাকুর: স্বপন কি কম? ঠাকুরের চক্ষে জল, গদ গদ স্বর। একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন, তা আশ্চর্য কি, আজকাল নরেন্দ্রও ঈশ্বরীয় রূপ দেখে। মহিমাচরণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুর বাড়ির প্রাঙ্গণের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জনে বেদ মন্ত্র উচ্চারণ করিতেছেন। বেলা 8টা হইয়াছে। মণি গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুরা ব্রাহ্মণীও দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর ব্রাহ্মণীর প্রতি, একে কিছু প্রসাদ খেতে দাও তো গা, লুচি টুচি তাকের উপর আছে। ব্রাহ্মণী: আপনি আগে খান, তারপর উনি প্রসাদ পাবেন। ঠাকুর: তুমি আগে জগন্নাথের আটকে খাও, তারপর প্রসাদ। প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিলেন, তুমি এসো, আবার কাজে যেতে হবে। জয় গুরু।